গড়িয়া বিজি শ্রী শ্রী শিব কালী নবগ্রহ মন্দিরের বাৎসরিক উৎসব সম্পন্ন হল। কলকাতা থেকে সংবাদদাতা শুভ ঘোষ। ১লা জ্যৈষ্ঠ শনিবার ১৪৩৩ সনে আচার্য শঙ্কর মুখোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অফ যোগতন্ত্র অ্যাস্ট্রোলজিক্যাল স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টার দক্ষিণ কলকাতা পূর্ব গড়িয়া বিজি এলাকার শ্রী শ্রী শিব কালী নবগ্রহ দ্বাদশ শিব মন্দির, অষ্টতর বিষ্ণু মন্দির ও মহাবীর আশ্রমের ১৬ই মে শনিবার ২০২৬ মহাসমারোহে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। আচার্য শঙ্কর মুখোপাধ্যায় পঞ্চমুণ্ডু মন্দিরে অসীম জাগ্রত মন্দিরটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। জ্যৈষ্ঠ মাসে ফলাহার্নি কালীপুজোর দিনে প্রতিষ্ঠাতা হয়। তারপর থেকে প্রতি বছরের ন্যায় মন্দিরের পূজা হচ্ছে জাঁকজমক করে পালিত হয়। বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে ১,০০০ মানুষকে ভোগপ্রসাদ আস্বাদন করা হয়। বিশাল ভক্তগণ প্রবল উৎসাহে ভক্তি সহযোগে মানুষের সমূহ বিশ্ব শান্তি রক্ষাতে হোম যজ্ঞের আয়োজন করা হয়। মূলত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতিসাধক জ্যোতিষ বিরূপাক্ষ, জ্যোতিষ সম্রাট লব ঘোষ, জ্যোতিষ সম্রাট সুব্রত চক্রবর্তীর মহাশয়, নাগা সন্ন্যাসী ভোলাগিরি, পিনাকি মহারাজ, দেবাশিস গোস্বামী মাতি সাধক সহ বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। এইরকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। ওদিকে দাদা শিব আসে, বুঝতে পারলেন? ওদিকে চেপে যাও, গ্রুপটা পেয়ে যাবে, একসাথে পেয়ে যাবে। 2 বছর আগে থেকে রাম সেতু দেখা তাহলে আমি 2 রকম দিচ্ছি। আচ্ছা, ওটা আমার 5 জন আছে। মাস্টার পূর্ব গড়িয়া বিজি শ্রী শ্রী শিব কালী নবগ্রহ মন্দিরের বাৎসরিক উৎসব সম্পন্ন হল। কলকাতা থেকে সংবাদদাতা শুভ ঘোষ। ১লা জ্যৈষ্ঠ শনিবার ১৪৩৩ সনে আচার্য শঙ্কর মুখোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অফ যোগতন্ত্র অ্যাস্ট্রোলজিক্যাল স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টার দক্ষিণ কলকাতা পূর্ব গড়িয়া বিজি এলাকার শ্রী শ্রী শিব কালী নবগ্রহ শিব মন্দির, অষ্টতর বিষ্ণু মন্দির ও মহাবীর আশ্রমের ১৬ই মে শনিবার ২০২৬ মহাসমারোহে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আচার্য শঙ্কর মুখোপাধ্যায় পঞ্চমুণ্ডু মন্দিরে অসীম জাগ্রত মন্দিরটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। জ্যৈষ্ঠ মাসে ফলাহার্নি কালীপুজোর দিনে প্রতিষ্ঠাতা হয়। তারপর থেকে প্রতি বছরের ন্যায় মন্দিরের পূজা হচ্ছে জাঁকজমক করে পালিত হয়। বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে ১,০০০ মানুষকে ভোগপ্রসাদ আস্বাদন করা হয়। বিশাল ভক্তগণ প্রবল উৎসাহে ভক্তি সহযোগে মানুষের সমূহ বিশ্ব শান্তি রক্ষাতে হোম যজ্ঞের আয়োজন করা হয়। মূলত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতিসাধক জ্যোতিষ বিরূপাক্ষ, জ্যোতিষ সম্রাট লব ঘোষ, জ্যোতিষ সম্রাট সুব্রত চক্রবর্তীর মহাশয়, সন্ন্যাসী ভোলাগিরি, পিনাকি মহারাজ, দেবাশিস গোস্বামী মাতি সাধক সহ বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। এইরকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। বলছেন যে অখণ্ড মহামণ্ডলেশ্বর সর্বানন্দ তীর্থনাথকে অর্থাৎ আচার্য শঙ্কর মুখোপাধ্যায়কে নাগা সাধু দ্বারা গুপ্ত সাধক সম্মানে ভূষিত করা হয়।
সর্বপ্রথমে নমস্কার জানাই। আমার নাম ত্রিলভ ঘোষ, এশিয়ান অ্যাস্ট্রোলজার। শঙ্করবাবুর আমন্ত্রণে এই প্রথমবার কোনো অমাবস্যায়, ফলাহারি অমাবস্যায় আমি কোনো কালী মন্দিরে আসলাম। তাই জন্য তার শঙ্করবাবুকে শতকোটি প্রণাম জানাই। আসতে পেরে আমি খুব আনন্দিত। ক্যামেরাম্যানকে একবার বলবো তার সঙ্গে পঞ্চমুণ্ডী আছে এবং 108টা শালগম শিলা এবং প্রতিষ্ঠিত নিত্য পুজো করেন এবং দ্বাদশ শিবলিঙ্গ তার এখানে অনেক আমি মানে এইভাবে কোনোদিনও করিনি। এই প্রথমবার, যদি এইখানেও এসেছি, এলাকায় প্রথমবার এসেছি, আমি খুবই আনন্দিত। আমি প্রার্থনা করবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো ইনি যেভাবে লোকের সেবা করে চলেছেন এবার আরও দীর্ঘদিন করুক, মানুষ উপকৃত হোক, আমরাও তার চরণের তলে ঠাঁই পাই, ওনার আশীর্বাদ আমরাও পাই। কিন্তু আমরাও একটু বড় কিছু করতে হবে, ওনাদের যদি আশীর্বাদ না থাকে। আমি যেহেতু জ্যোতিষ নিয়ে কিছু অল্প পড়াশোনা করেছি, মানুষের ভাগ্য গণনা করার চেষ্টা করি, তার জন্য এনাদের আশীর্বাদ খুব বেশি প্রয়োজন। তারা এমনি মাতৃ সাধক, শুধু মাতৃ সাধক বললে ভুল হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে দেখতে ক্যামেরাম্যান শিব এবং সবই উনি পুজো করেন। তার জন্য ভগবানকে প্রণাম জানাই, সঙ্গে ওনাকেও প্রণাম জানাই। উনি এইভাবে চলে যাবেন। এশিয়ান অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমি শ্রী শঙ্কর মুখার্জি মহাশয়কে সম্বোধনা জানাচ্ছি। তো আরেকটা উত্তরী আছে, বিবেক শাস্ত্রকে একটু সম্বোধনা জানাই। আরেকটা উত্তরী ছিল ওইখানে, করে দেবেন। আমি ডাকবো, আমি চাইবো এই জগাবাতি প্রচুর ফুল ফুটুক, মাবাদ করুক, এই ফুলের মতন ওনার জীবন সুন্দর হোক, ওনার পরিবার সবাই, উনি যাদের সঙ্গে নিয়ে থাকেন তাদের জীবনের জন্য ফুলের ঘোষরাজে বাঁচিয়ে রেখেছেন, এখানকে বাঁচিয়ে রেখেছেন এবং জ্যোতিষকে। পরবর্তীতে আমরা দান সামগ্রী উনি প্রভুজিকে দান দিচ্ছেন, অর্পণ করছেন। বলুন তার লীলা কীর্তন এবং যে মোটিভেশন স্পিচ লেগেছে মানব জগতের জন্য, তিনি একটা বই লিখেছিলেন বলেছেন। আমাদের কাছে এসে ক্রয় করতে ধন্যবাদ সকলকে। আবার আসছে, দিদি আসছে, 10 মিনিট পরে আসছে। দাদা আপনি দেখে নেবেন তো? আমাদের আশ্রমের তরফ থেকে বরণ করে নিব। সবাই একবার করতালির ধ্বনিতে ওকে সম্বর্ধনা দেবে। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। আমরা বরণ করে নিচ্ছি, ওনাকে বরণ করে নেব। আমার নাম আচার্য শঙ্কর মুখোপাধ্যায়, শ্রী শ্রী শিবকালী নবগ্রহ মন্দিরের প্রতিষ্ঠাতা। আমার নাম আচার্য শঙ্কর মুখোপাধ্যায়, শিবকালী নবগ্রহ মন্দিরের প্রতিষ্ঠাতা। প্রায় মন্দিরের বয়স হয়ে গেল প্রায় 40,000। নিত্য পূজা সহ প্রত্যেক অমাবস্যায় মায়ের পূজা শান্তিপূর্ণ অনুষ্ঠিত। বহু ভক্তের সমাগম হয়, তারা তাদের মনের ইচ্ছা পূরণের জন্য যোগ্য অংশ গ্রহণ করে। প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা 2 মাস অনুষ্ঠিত।
এই মায়ের পূজার দিনে বিশিষ্ট সাধু এবং তাদের সম্মান, তাদের সেবা, ভক্তদেরও সেবার ব্যবস্থা। এই বৎসর নাগা সাধু সম্মেলন হল, সঙ্গে বিভিন্ন মঠের বিভিন্ন মহান্তগণ উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, আমাদের বিশিষ্ট সমাজসেবিকা এবং বিধায়িকা যাদবপুরের বিজয়ী সরোবরী মুখোপাধ্যায় উপস্থিত হয়েছে। এবং আরেকটি বিশেষ বিষয় হল, 5 বছর বয়সের একটি শিশু বালক, অত্যাশ্চর্য বালক বলেই আমরা অভিহিত করি। সে সারা ভারতবর্ষ হচ্ছে আবহাওয়া, গীতা ইত্যাদি তার সমস্ত। শুধু তাই নয়, গিনেস বুকেও তার রেকর্ড পেয়ে গেছে। এইসব নিয়েই চলছে আমার এই সাধন ভজন মায়ের এই জাগ্রত মন্দির। 108 নারায়ণ শিলা প্রতিষ্ঠিত। অন্ন সেবা, দান সাধু সন্ত, যারা সাধু সন্ত এসছেন, যারা নাগা এসছেন, তাদের যথোচিত তাদের দান মর্যাদা দেওয়া হয়েছে এবং যারা সাধারণ তাদের অন্ন সেবা দেওয়া হয়েছে। সরকার এখন অন্ন সেবা করছে এবং কিছুক্ষণের মধ্যে এখানে সে পৌঁছবে। একজন বিস্ময় বালক, বাংলার বিস্ময় বালক, যার বয়স মাত্র 5.5 বছর। 5.5 বছরে সে তার কণ্ঠস্থ গীতা, ভাগবত এবং সে যে কোনো ধর্মীয় ব্যাখ্যা দেয়, যেন 80টি উপরের বয়স তার বয়স। তিনি এই শঙ্কর মুখোপাধ্যায় প্রাচীন আশ্রম এবং মন্দিরে সে আসছে। সে এখন বর্তমান গাড়িতে অবস্থান। দীর্ঘদিন আমার পরিচয় এবং থাকা দরুন আমি সেই ওনার এই আশ্রমে সেই ব্যবস্থাকি বলে একজন আসছেন। তিনিও একজন সাধক, অত্যন্ত উচ্চ মার্গের সাধক। তিনি আসছেন, তিনিও এখানে সাধারণ মানুষকে করবেন। তিনি দীর্ঘ 40 বছর ধরে এই মন্দিরে 108টি শালগ্রাম শিলা, 12 শিবলিঙ্গের তিনি করে চলেছেন, পূজা অর্চনা করে চলেছেন। এবং নাম বিরূপাক্ষ শাস্ত্রী। আমি মাতৃ সাধক এবং একজন জ্যোতিষ মাতৃ সাধক। আচার্য শঙ্কর মুখোপাধ্যায়, থ্যাংক ইউ।